আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আপনাদের সামনে আজকে হাজির হলাম আমার করা প্রথম রিভিউ ব্লগ নিয়ে। রিভিউটি করেছিলাম একটা রিসর্ট নিয়ে। রিসর্টটি মূলত ঢাকার সাভারে অবস্থিত, আর রিসর্টের নাম হচ্ছে ছায়াবীথি রিভারভিউ রিসর্ট। রিসর্টে যাওয়ার পথে আমাদের তেমন কোনো জ্যাম পড়েনি, আকাশটা ছিল খুব সুন্দর। রিসর্টের ঢুকতে রাস্তাটা কাঁচা হলেও ভিতরটা ছিল কিন্তু বেশ সুন্দর, ছিমছাম পরিপাটি। আপনি গেলে আপনার মন ভালো হয়ে যাবে। আমরা নিয়েছিলাম ডে লং প্যাকেজে আমরা একটা প্রাইভেট কটেজ নিয়েছিলাম। আমরা এখন রিসেপশন থেকে আমাদের প্রাইভেট কটেজের চাবি নিয়ে আমাদের কটেজের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কটেজের নাম ছিল বকুল, কটেজ নাম্বার ছিল 1। কটেজের নাম বকুল হলেও কটেজের বাইরে কিন্তু কাঠগোলাপ গাছে ভরা ছিল। এটা ছিল ব্যালকনি টাইপের। এই যে আমরা এখন কটেজের ভিতরে যাচ্ছি, এটা খুব পরিপাটি ছিমছাম ছোট্ট একটা রুম। আপনাদের সাথে রুম ট্যুরও দিয়ে দিলাম। এটা ছিল ওয়াশরুম পরিষ্কার এবং খুব সুন্দর পরিপাটি ছিল। কটেজের ভিতরে আমরা আমাদের লাগেজগুলো রেখে আমরা এখন ব্রেকফাস্টের জন্য গেলাম। ব্রেকফাস্টে ছিল ব্রেড, পরোটা, জ্যাম, ডিম ভাজি, স্যুপ, কলা, ভেজিটেবলস এবং সাথে অবশ্যই ছিল চা। চাটা অনেক মজার ছিল, শুধু চা না, প্রতিটা খাবারই ছিল অনেক 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 মজা। ব্রেকফাস্ট করে আমরা হালকা রেস্ট নিয়ে একটু চেঞ্জ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটু আশপাশ ঘুরে দেখতে যাচ্ছি রিসর্টটা খুব 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 সুন্দর, গাছপালায় পরিপূর্ণ একটি রিসর্ট ছিল। আপনারা যদি চান আপনারা কিন্তু নাইট স্টেও করতে পারবেন। নাইট স্টে করার জন্য আপনাদেরকে অবশ্যই 3 দিন আগে বুকিং দিতে হবে। আর রিসর্টটার অ্যাড্রেস যদি প্রপারলি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যাড্রেসটি কমেন্টে দিয়ে দিব। রিসর্টটা অনেক সুন্দর ছিল, আশেপাশে অনেক গাছপালা ছিল। আপনারা আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে যদি ডে লং ট্যুর বা 1 নাইট স্টে করার জন্য ঢাকার মধ্যে কোনো রিসর্ট খুঁজে থাকেন, তাহলে আমি বলবো দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ গাইস। আপনারা আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই রিসর্টে ঘুরে আসতে পারবেন। রিসর্টটি ছিল সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ এবং খুব শান্ত পরিবেশের। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনাদের বাচ্চাও এইখানে গিয়ে খুব বেশি এনজয় করতে পারবে, কারণ বাচ্চাদের জন্যই ছিল আলাদা একটি মাঠ, যে মাঠে বাচ্চাদের খেলাধুলা করার অনেক খেলনাপাতি ছিল, সরঞ্জাম ছিল, যেমন স্লাইডার, দোলনা, আরও অনেক কিছু ছিল। বড়দের জন্য ছিল ইনডোর গেমস জোন, যেখানে একটু পরেই দেখতে পারবেন সেখানে টেবিল টেনিস এবং ক্যারাম জাতীয় ইনডোর গেমস ছিল। সবগুলা কটেজ খুব পরিপাটি এবং ছিমছাম ছিল। এই যে এটা ছিল প্লে জোন বড়দের জন্য। এখানে আপনারা চাইলে টেবিল টেনিস এবং ক্যারাম জাতীয় ইনডোর গেমস খেলতে পারবেন। এছাড়াও ছিল বড়দের জন্য আরেকটি মাঠ, সেই মাঠে আপনারা আউটডোর গেমসও খেলতে পারবেন।
এটা ছিল আমাদের কটেজের বাইরের গার্ডেনিংটা। আরও ছিল সুইমিং পুল। আমরা আমাদের ছোট্ট আরাতের একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন করেছিলাম এই রিসোর্টে। যদিও কেক, ব্যানার এগুলো আমরা নিয়ে গিয়েছিলাম সাথে করে। ওই দিনের আকাশটা ছিল খুব সুন্দর, রোদেলা মেঘাচ্ছন্ন, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। লাঞ্চ, সুইমিং করার পর আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছিল। লাঞ্চে ছিল ভাত, মুরগি, সবজি, ডাল, ফিশ ফ্রাই, সালাদ, গরুর মাংস, আর ছিল ডেজার্টে পায়েস। অনেস্ট একটা রিভিউ দেই, পায়েসটা একটুও মজা ছিল না, তাছাড়া সব খাবার ওয়াজ বেস্ট। লেমনেডটা অনেক মজার ছিল। লেমনেডটা যদিও আমাদেরকে কিনে নিতে হয়েছিল এক্সট্রাভাবে, তারপরেও লেমনেড ওয়াজ টু গুড। তারপরে আমরা একটু চেঞ্জ করে হালকা শাড়ি টাড়ি পরে সেজে গুজে কিছু ছবি তুলেছিলাম, ভিডিওস করেছিলাম। ছবি তুলে ভিডিও শেষ করতে করতে আমাদের বের হয়ে আসার সময় হয়ে গিয়েছিল। বের হয়ে আসার আগে আমাদের স্ন্যাক্সও রেডি হয়ে গিয়েছিল। ভিউগুলো এত সুন্দর ছিল, কোনো ভিউই ক্যাপচার না করে আমরা আসতে পারছিলাম না। এখন আমরা বের হয়ে যাব। আমাদের স্ন্যাক্স রেডি। স্ন্যাক্সে ছিল চাউমিন, লেক্সাস বিস্কিট, চাটা আসলেই অনেক মজার ছিল। আর আই এম অবসেসড উইথ দিস কাঠগোলাপ। এখন আমাদের চলে যাওয়ার সময়। এখন আমরা চলে যাচ্ছি রিসর্ট থেকে। এখন আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এই পর্যন্তই। স্টে হ্যাপি অ্যান্ড স্টে কানেক্টেড, স্টে সেফ। আল্লাহ হাফেজ।